অনেক দিন পরে বর্ণবাবুর স্কুল খুললো। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমিও মোটামুটি আছি। তো এই যে ঈদের ছুটির পর অনেক দিন পর বর্ণবাবুর স্কুল খুললো, এই যে স্কুলে নিয়ে আসছি। এদিকে মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে একটু পরপরই। তো বৃষ্টি ছিল না, তাও ভাবলাম যে যাই, অনেক দিন যায় না। তারপরেও ও বলছে যে মা স্কুলে যাব। তো স্কুলে নিয়ে আসছি, এখনও কেউ আসেনি, বর্ণবাবু একাই। তো আমরা একটু বসে আছি ফ্যান ছেড়ে। একটু পরে সবাই চলে আসবে, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো একটু দেরি করেই সবাই আসবে। এই যে একদমই অল্প স্টুডেন্ট আসছে। তো বর্ণবাবু একটু লেখালেখি করে দাগাদাগি করে আবার একটু খেলা করছে, আবার কেউ কেউ লিখছে। অনেকেই ভালোই লিখতে পারে, শুধু বর্ণবাবুই পারে না। দেখা যায় অনেকেই আছে পারে না, কিন্তু বর্ণবাবুও পারে না। যাই হোক, ওই যে দৌড়াদৌড়ি করতেছে, আর অনেক বাবুরা লিখতেছে, তার মারা লেখাচ্ছে, আর বাবু একবার এপাশে আর ওপাশে করছে। তো এই যে বাসায় চলে গেছি, তা দেখলাম যে বিকালের দিকে একটু গ্যাস আছে, তো বাবুর সেইলাক বানাবো। এখানে হলো 4 প্রকারের ডাল, মটর, ছোলা, তারপরে মুগ ডাল, মুসুরির ডাল, এই 4 প্রকারের ডাল আছে। তার ডালগুলো আমি প্রথমে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছিলাম। জল ঝরিয়ে তো ওটাকে আমি একটু ভেজে নিচ্ছি, মানে ভয়েসও দেওয়া যায় না, এদিকে বাবু কথা শুরু করে দিয়েছে। আর এদিকে একটু চালটাও ভেজে নিচ্ছি, চালের গুঁড়াও করে নেব। তো এইগুলাই করব। তো এগুলো একটু ভেজে নিই, দেখি যে একটু ভালোই গ্যাস আছে, তবে ভাবলাম একটু করে নিই। তো এই যে আমার গুঁড়া করা হয়ে গেছে। তো এগুলো আমি আবার একটু ঠান্ডা করে বয়ামে রেখে দেবো। একটু বেশি করেই করছি, তা না হলে দেখা যায় যে আবার এই বর্ষা বৃষ্টি তো শুকানো ঝামেলা। তো ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।